এবার অনলাইনে করা যাচ্ছে এসআর ফর্ম ফিল আপ। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে ফর্মটি ফিল আপ করার পর ঠিক এইরকম একটি রিসিপ্ট কপি কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে দেখতে পাবেন ডাউনলোড রিসিপ্ট নামে একটি অপশন পাবেন। এখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু এটা রিসিপ্ট কপি ডাউনলোড করে নিতে পারবেন। রাজ্যবাসীর জন্য আজকের সব থেকে বড় খবর, হ্যাঁ বন্ধুরা, অনলাইনে শুরু হয়ে গেল এসআইআর ফর্ম ফিল আপের কাজ। তো আপনারা অফলাইনে অনেকেই করেছেন এবং অনেকেই কিন্তু জানেন না যে কীভাবে অনলাইনে করা যায়। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এসআইআর ফর্মটি জমা করবেন। তো সবার আগে কিন্তু এই ফর্মটি জমা হয়ে যাবে। এর জন্য আপনারা অফিসিয়াল যে একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। তো ওয়েবসাইটটির নাম আমি এখানে আপনাদের বলে দিচ্ছি, voter.eci.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ঠিক আছে, তো ওয়েবসাইটে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে ওপেন হয়েছে এবং এখানে লগ ইন অপশন দেখতে পাবেন এবং এখানে দেখুন সাইন আপ অপশানটি দেখতে পাবেন। যদি আপনারা এই ওয়েবসাইটে প্রথম আসেন তাহলে আপনারা সাইন আপে ক্লিক করবেন। যদি আপনার আগে থেকে কোনো ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে সরাসরি লগ ইনে ক্লিক করবেন। তো আমি আপনাদের সাইন আপ করে দেখিয়ে দিচ্ছি। তো সাইন আপে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর। তো এখানে আপনার প্রথমে মোবাইল নাম্বার একটা লিখতে হবে। ঠিক আছে, এটি ভ্যালিড মোবাইল নাম্বার আপনারা এখানে লিখবেন। মোবাইল নাম্বার লেখার পর এখানে ইমেল অ্যাড্রেস, আপনারা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর নিচেতে যে কোডটি আপনারা দেখতে পাচ্ছেন সেই কোডটি কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক নিচের ইন্টার ক্যাপচা লেখা রয়েছে, এই ইন্টার ক্যাপচা জায়গায় লিখতে হবে। ঠিক আছে, তো এখানে আমার ইমেল অ্যাড্রেস প্রায় বসানো কমপ্লিট। এখন আমি ক্যাপচা কোডটি বসিয়ে নিচ্ছি। তো আপনারা ক্যাপচা কোডটি দেখে দেখে বসিয়ে নেবেন, যেটা থাকবে সেটাই। ছোটো হাতে থাকলে ছোটো হাতের, বড় হাতে থাকলে বড় হাতের আপনাকে বসাতে হবে। ঠিক আছে, তো এগুলো বসানো কমপ্লিট হয়ে গেলে নিচেতে যে আপনারা কন্টিনিউ বাটনটি দেখতে পাচ্ছেন, সরাসরি কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখুন বন্ধুরা কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ইউজার অলরেডি এক্সিট দেখাচ্ছে, মানে আমার আগে থেকে কিন্তু একটি অ্যাকাউন্ট রয়েছে। আমি শুধুমাত্র আপনাদের একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে তাই আমি সরাসরি লগ ইনে ক্লিক করছি। তো আপনাদের যখন অ্যাকাউন্ট হয়ে যাবে তখন আপনারা লগ ইনে ক্লিক করবেন। তারপরে রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস কিংবা আপনার এপিক নাম্বারটা এখানে বসাতে পারেন। তো তিনটের মধ্যে যে কোনো একটি আপনারা এখানে চাইলে বসাতে পারেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর আপনারা যে কোডটি দেখতে পাচ্ছেন নিচেতে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি দেখে দেখে জাস্ট আপনার ইন্টার ক্যাপচার জায়গায় কিন্তু আপনাকে সঠিকভাবে লিখতে হবে। এখানে কিন্তু কোনো রকম ভুল হলে চলবে না। ছোটো হাতে থাকলে ছোটো হাতে, বড় হাতে থাকলে বড় হাতে, যেভাবে আছে ঠিক সেইভাবেই কিন্তু আপনাকে এই বক্সটি পূরণ করতে হবে। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটা কিন্তু আপনাকে ঠিক এই জায়গায় বসাতে হবে। দেখুন এখানে 6টি সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা আমার চলে এসেছে। আমি দেখে দেখে জাস্ট এখানে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশানটি আপনারা দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই আপনার কিন্তু প্রোফাইল ওপেন হয়ে যাবে। তো এই যে বন্ধুরা দেখুন এখান থেকে ভোটার কার্ডের কিন্তু যাবতীয় কাজ কিন্তু করা যায়। তো আজকে যেহেতু আমি দেখাবো যে কীভাবে আপনার অনলাইনের মাধ্যমে এসআইআর ফর্মটি ফিল আপ করবেন, তার জন্য আপনাকে কি করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন সার্ভিসের মধ্যে একটি নতুন অপশান কিন্তু যোগ করা হয়েছে, যেটা কিন্তু আগে ছিল না। এই যে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ফিল এমুনেশন ফর্ম। তো এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে প্রথমে আপনার কিন্তু এখানে সিলেক্ট স্টেট অপশান আসবে। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু রাজ্যগুলো সিলেক্ট করার অপশান চলে আসবে। ঠিক আছে, তো এখানে আপনার যে রাজ্য সেই রাজ্যটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এখানে আমার যে রাজ্য ওয়েস্ট বেঙ্গল সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখুন এখানে ইন্টার এপিক নাম্বার 2025, আমার যে 2025 সালে যে এপিক নাম্বারটি রয়েছে সেই 25 সালের এপিক নাম্বারটি শুধু লিখতে হবে আপনাকে। ঠিক আছে, তো এখানে আমার সেই এপিক নাম্বারটা আমি এখানে লিখে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আপনারা আপনাদের 2025 সালে যে এপিক নাম্বার সেই নাম্বারটি কিন্তু এখানে লিখবেন। যার নামে করতে চাইছেন তার এপিক নাম্বারটি লিখতে হবে। তারপরে এখানে সার্চে ক্লিক করতে হবে। তো সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের দেখুন এখানে প্রোফাইল ইনফরমেশন অপশন কিন্তু অনেক চলে এসছে। এখানে আপনার যে ভোটার আইডিটা দিয়েছেন তার প্রোফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখুন সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। এখন এখানে একটি মোবাইল নাম্বার কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন মোবাইল নাম্বার, একটি মোবাইল নাম্বার কিন্তু আপনাকে ভ্যালিড মোবাইল নাম্বার এখানে আবারও দিতে হবে, মানে টাইপ করতে হবে। তো মোবাইল নাম্বারটা টাইপ করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা নিচেতে দেখুন পাশেতেই দেখুন সেন্ড ওটিপি অপশন আছে, এখানে ক্লিক করবেন। আবারও কিন্তু আপনাদের মোবাইলে ওটিপি চলে যাবে। ঠিক আছে, তো সেই ওটিপিটা কিন্তু জাস্ট আপনাকে এই ওটিপির ঘরে লিখতে হবে। লেখার পর ভেরিফাই ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমার ওটিপি চলে এসেছে, আমি বসিয়ে নিচ্ছি। তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে আপনাদের পরের স্টেপটা দেখিয়ে দিচ্ছি। তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আবারও কিন্তু আপনাদের সামনে এরকম কিছু প্রোফাইল ওপেন হবে এবং এখানে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি। ঠিক আছে, এখানে কিন্তু 3টি অপশান পাবেন আপনারা। ঠিক আছে,
এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনার প্রথম অপশানটি বেছে নিতে হবে, এবং যদি আপনার 2002 সালে লিস্টে নাম না থাকে তাহলে আপনাকে দ্বিতীয় অপশানটি বেছে নিতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমার 2002 সালে লিস্টে নাম নেই তাই আমি 2 নম্বর অপশানটি বেছে নেব। ঠিক আছে, তার মানে এখানে আমাকে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন একটু নিচের দিকে যদি আসেন, দেখুন এখানে আপনারাও কিন্তু আপনাকে আপনার যে স্টেট সেই স্টেটটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমার যে স্টেট সেটা আমি এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট অপশানে আমি ক্লিক করে নিচ্ছি। তো আপনারা আপনাদের যে সিলেক্ট অপশান পাবেন সিলেক্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনার রাজ্যটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমার যে রাজ্য সেই রাজ্যটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, ওয়েস্ট বেঙ্গল। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাবেন অ্যাসেম্বলি, তো এখান থেকে আপনার যে বিধানসভা কেন্দ্র মানে সেই বিধানসভা কেন্দ্রটি কিন্তু এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, কোন বিধানসভা কেন্দ্র। ঠিক আছে, তো এখান থেকে আপনার 2002 সালে যে বিধানসভা কেন্দ্র ছিল সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে 2002 সালে যে আপনার মানে স্টেশন নাম্বার ছিল, পোলিং স্টেশন নাম, তো সেই পোলিং স্টেশন নামটি এখান থেকে কিন্তু খুঁজে বের করতে হবে। তো অবশ্যই কিন্তু এখানে সবটাই কিন্তু 2002 সালের হবে। 2002 সালে যেটাই ছিল সেটাই কিন্তু আপনাকে ঠিক এই ঘরগুলোতে পূরণ করতে হবে। ঠিক আছে, তো এখানে 2002 সালের যে আমার পোলিং স্টেশন নেম সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। অর্থাৎ এখানে আপনার বাবার ডিটেলসটা বসাতে হবে যদি আপনার লিস্টের নাম না থাকে। ঠিক আছে, তো এখানে আমার বাবার যে মানে পোলিং স্টেশন নেম সেটা আমি এখান থেকে সিলেক্ট করে বসিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা বসানো কমপ্লিট। এখন সিরিয়াল নাম্বারটা আপনাকে কিন্তু বসাতে হবে। এখানে সিরিয়াল নাম্বারটা বসাতে হবে আপনার বাবার 2002 সালের লিস্টে যে সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, তো এখানে সেই সিরিয়াল নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু একটু দেখে নেবেন 2002 সালের লিস্টে একটু বের করে নেবেন, বের করে দেখে নেবেন যে আপনার বাবার সিরিয়াল নাম্বারটা কত ছিল। তো কিভাবে আপনারা এটা করবেন তার জন্য ভিডিও আমি পরে নিয়ে চলে আসবো। তো বন্ধুরা এখানে দেখুন রিলেশনশিপ, এখানে কিন্তু আমি ফাদার করলাম, তারপরে আমি সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি দেখুন বন্ধুরা আপনার টোটাল বাবার ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। এখানে দেখুন একটি চেক বক্স পাবেন, সরাসরি কিন্তু আপনাকে এই চেক বক্সে একটি চেক মার্ক দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাবেন আপনারা কন্টিনিউ নামে একটি অপশান দেখতে পাবেন। তো সরাসরি আপনারা নিচেতে যে কন্টিনিউ অপশানটি দেখতে পাবেন সেই সরাসরি কন্টিনিউ অপশানে আপনারা যখনই ক্লিক করবেন, তো আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, ক্লিক করার পরই আপনাদের সামনে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি কন্টিনিউ করলাম। তো দেখতে পাচ্ছেন কন্টিনিউ করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা এখানে দেখতে পাবেন আরও কিছু ডিটেলস কিন্তু এখানে চলে এসছে। মানে ডেট অফ বার্থ দিতে হবে, আপনার আধার নাম্বার দিতে হবে, ফাদার নেম দিতে হবে, ফাদার এপিক নাম্বার দিতে হবে, মাদার নেম দিতে হবে, মাদার এপিক নাম্বার দিতে হবে, সবগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। যেগুলো অপশনাল সেগুলো কিন্তু ফিল আপ না করলেও চলবে। ঠিক আছে, তো এখানে আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা, তাহলে খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে চেয়েছে এখানে দেখুন ডেট অফ বার্থ। তো এখান থেকে আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো অবশ্যই এটা কিন্তু কারেন্ট ডেট অফ বার্থটা দিতে হবে। ঠিক আছে, যদি আপনার আগে ভুল হয়ে থাকে সংশোধন করার পর যেটা হয়েছে সেটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এই জায়গাগুলো কিন্তু একটু কেয়ারফুলি ফিল আপ করবেন, এখানে কিন্তু অনেকেই ভুল করে ফেলছে যার জন্য কিন্তু সমস্যা হচ্ছে। তো আমি আপনাদের অনুরোধ করবো একটু ভালো করে দেখে শুনে ফর্মটি ফিল আপ করবেন। ঠিক আছে, তারপরে কিন্তু এখানে দেখুন আধার নাম্বার যদি চান আপনারা দিতে পারেন, এখানে কিন্তু অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও কিন্তু নাও দিতে পারেন। ঠিক আছে, তারপরে আপনার বাবার নামটি এখানে বসাতে হবে। ঠিক আছে, 2025 সালে আপনার বাবার নামটি যা ছিল সেটাই কিন্তু আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তো অনেকে সংশোধন করার পর চেঞ্জ হয়ে যায়, তো সেই নামটি কিন্তু আপনাকে জাস্ট এখানে লিখতে হবে। এখানে কিন্তু কোনো রকম ভুল করা যাবে না। ঠিক আছে, তো অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু আপনার কারেন্ট ডিটেলসটা দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমার বাবার কারেন্ট ডিটেলসটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমার বাবার নামটি দিয়ে দিলাম, তো আপনারা আপনাদের বাবার নামটি দেবেন। ঠিক আছে, তারপরে আপনার বাবার এপিং নাম্বার যদি থাকে আপনার বাবার এপিং নাম্বারটি কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনারা বসিয়ে দেবেন। ঠিক আছে, তো এপিক নাম্বার যদি থাকে দেবেন, যদি না থাকে না দিলেও কিন্তু চলবে। ঠিক আছে, তারপরে এগুলো সব একটু ফিল আপ করে নেওয়ার পর একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। তারপরে এখানে দেখতে পাবেন আপনারা আরেকটি অপশন দেখতে পাবেন প্লেসের নামটি দেখতে পাবেন, প্লেস অফ সাবমিশন। আপনার এখানে আপনার যে জায়গা থেকে অ্যাপ্লিকেশনটি করছেন মানে আবেদনটি করছেন সেই সেখানকার ডিটেলসটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, মানে আপনার গ্রামের নামটা এখানে দিলেও চলবে। ঠিক আছে, তো এখানে গ্রামের নামটি দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে একদম নিচের দিকে চলে আসবেন। এই যে বন্ধুরা দেখুন সাবমিট নামে একটি অপশন রয়েছে, সরাসরি আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করলে আপনাকে একটি নতুন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। তো এখান থেকে কিন্তু আপনাকে একটু ভেরিফাই করে নিতে হবে। দেখুন এখানে আপনারা আধারের ওটিপিতে ভেরিফাই করতে পারবেন, ইন্টার ইওর আধার নাম্বার। তো আপনার আধার নাম্বারটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, তবেই কিন্তু আপনার এটা ভেরিফাই কমপ্লিট হবে। ঠিক আছে, তো আধার নাম্বারটি লেখা হয়ে গেলে এখানে দেখুন গেট ওটিপি নামে অপশন রয়েছে, তো গেট ওটিপিতে ক্লিক করবেন। তো গেট ওটিপিতে ক্লিক করলে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা দেখে জাস্ট আপনার ইন্টার ওটিপি জায়গায় কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তো আমার ওটিপি অলরেডি চলে এসছে, তো এখানে আমি ওটিপিটা দেখে জাস্ট বসিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের যে ওটিপি আসবে সেটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে সাবমিটে ক্লিক করবেন। তো আমি সাবমিটে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে
নতুন একটি অপশান। এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনার একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু চলে এসছে। এই যে বন্ধুরা দেখুন এখানে এটা চাইলে আপনারা স্ক্রিনশট করে রেখে দেবেন এবং এছাড়াও এখানে ডাউনলোড রিসিপ্ট অপশান পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করলে আপনারা এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিন্তু আপনার এসআইআর ফর্মটি জমা করতে পারবেন। তো বন্ধু আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি অবশ্যই জনস্বার্থে প্রচারের জন্য একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সকলকে অনুরোধ করব একটি লাইক দিয়ে দেওয়ার জন্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।